হে গুরুদেব, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবিএসএসসিতে স্বাগত জানাই। আজকে একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তোমাদের যে মেন লক্ষ্য, সামনে যে এক্সাম জিডি আছে, বলতে বলতে জিডি এক্সাম চলে এসছে, আর 40 দিন মাত্র বাকি, 40-42 দিন বাকি আছে। ওকে, এই 40-42 দিনে তোমাদের করণীয় কি হবে? 40-42 দিনে তোমাদের করণীয়টা কি হবে? 40 দিন আর বাকি আছে মাত্র। এই 40 দিনে তোমাদের করণীয় কি হবে সেটা নিয়ে আজকে আমরা এই ক্লাসটি, এই সেশনটি নিচ্ছি। ওকে, একদম এই যে থাম্বনেলটা দেওয়া আছে না, পুরো থাম্বনেলের পুরো কথাটা লেখা আছে। এইটা রিভিশন করতে হবেই হবে, তুমি সে যাই করো না কেন। এটা না করলে, এই ক্লাসটা না করলে তোমাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে। ওকে, এই ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ, আর তোমাদের সামনে নিয়ে এসেছি যে মোস্ট ইম্পর্টেন্ট যেসব কোশ্চেনগুলো বারবার এগুলো রিপিটেড হয় যেই সব চ্যাপ্টার থেকে, সেই সব টপিকগুলো আমরা আজকে তুলে নিয়ে এসেছি। সেই টপিকগুলো বিগত 40 দিন ধরে আমরা পার ডে একটা করে টপিক দিতে থাকবো। ওকে, পার ডে একটা করে টপিক দিতে থাকবো, প্লাস তার ক্লাস পিপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা থাকবে। আমরা কিভাবে এক্সিকিউট করব এই প্ল্যানটাকে তোমরা অবশ্যই দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো আমরা কি করতে চলেছি এর পিছনে। ওকে ভাই, তোমাদের এর পিছনে একটু খাটতে হবে ভাই, একদম জান লাগিয়ে খাটতে হবে। 40টা দিন, তো বেশি না, 40টা দিন খাটতে হবে তোমাদের। ওকে, আমরা যেরকম পরিশ্রম করছি তোমাদেরও এই সেম পরিশ্রম করতেই হবে। ওকে, এগুলো রিভিশন দিতে হবে, যেগুলো করানো হবে সেগুলো অবশ্যই রিভিশন দিতে হবে। আর যদি পিওআইকিউ সিরিজ তোমরা দেখে থাকো, সেই পিওআইকিউ সিরিজের মধ্যেও অনেকটা কমন পাবে, অনেকটা। যদি পিওআইকিউ সিরিজ করো তাহলে এটাতে অনেকটা সুবিধা হবে। পিওআইকিউ সিরিজ, চলো 40 দিনে সম্পূর্ণ জিকে রিভিশন। ওকে, এটা কিভাবে করবে? যে পিওআইকিউ সিরিজ দেখেছো সেও দেখবে, আর যে দেখেনি সেও এটা দেখবে। পিওআইকিউ সিরিজ প্লাস এই টপিক ওয়াইজ যদি ক্লাসটা করো, হয় তোমাদের জিকেতে কোনো টেনশন থাকবে না। 90% স্কোর করে আসবে, গ্যারেন্টিড 90% স্কোর করে আসবে এটাতে। ওকে, চলো কি করব আমরা নিয়ে এসছি, যে কোন টপিক থেকে কি কোশ্চেন আসে, কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন কোনগুলোতে আসে, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। আর নেক্সট দিন থেকে এগুলো আমরা পার ডে একটা করে ক্লাস দিতে থাকবো। তোমরা এগুলো ডেলি বারবার রিভিশন করবে। ক্লাসে রিভিশন করিয়ে দেওয়া হবে, অনলাইন আর ফরম্যাটে থাকবে, একটু কনসেপ্ট দেবো, প্লাস তাতে রিভিশন ওয়ান শুট টাইপের একটু কোশ্চেনগুলো করানো হবে। ওকে, চলো প্রথমে থাকছে ইতিহাস। ইতিহাস থেকে ভাই কি আসবে দেখো, ইতিহাস থেকে কি আসবে দেখো। ইতিহাস থেকে তোমার আসবে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এখান থেকে একটা কোশ্চেন পাবে, যে কোনো শিফটে একটা কোশ্চেন আসবে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পিওআইকিউ মিলিয়ে নিও, দেখো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম থেকে একটা কোশ্চেন পাবে। হয়তো তোমার শিফটে না, অন্য কারো শিফটে আসবে, তবে আসবে। এই কয়েকটা শিফটে, এই কয়েকটা যে দেওয়া আছে, এই কটা যে তোমাদের যে 9টা টপিক দেওয়া আছে, এই 9টা টপিকের মধ্যে তোমার শিফটে যে কোনো 2টো কোশ্চেন আসবে এই টপিক থেকে। এই টপিক যদি করো 2 থেকে 3টা কোশ্চেন তুমি কমন পাবে, 3টা মাস্ট, 3টা পাবে, 3টা তুমি পাবেই। ওকে, 3টা তুমি পাবেই। কি আসবে? সিন্ধু সভ্যতা, প্রত্যেক দিন একটা করে টপিক আমরা ক্লাস দিতে থাকবো। সিন্ধু সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্য দেবো, গুপ্ত সাম্রাজ্য দেবো। যেসব ক্লাসগুলো দেওয়া হবে এগুলো থেকে একটাও কোশ্চেন মিসিং যাবে না। টোটালটা পিওআইকিউ দিয়ে করানো হবে, আর কোনটা আসার মানে প্রবণতা বেশি তার উপরেই আমরা অ্যানালাইসিস করে ক্লাসগুলো দেব। সিন্ধু সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, খলজি তুলুক বংশ, জাতীয় আন্দোলন, কংগ্রেস অধিবেশন, আর গুরুত্বপূর্ণ যুদ্ধ।
এটা হচ্ছে ইতিহাসের টপিক। এই কটা যদি টপিক করো অবশ্যই তুমি 3টা কোশ্চেন করতেই পারবে। একটা গ্যারেন্টি বলছি, 3টা কোশ্চেন পারবে। ওকে, চলো নেক্সট কি আছে? সংবিধান পলিটি থেকে তোমাদের প্রত্যেক শিফটে যখন হিস্ট্রি থেকে প্রত্যেক শিফটে 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট পাবে। 3টা কোশ্চেন হিস্ট্রি থেকে। পলিটি থেকে কটা আসবে? 2 থেকে 3টা কোশ্চেন প্রত্যেক শিফটে পাবে। 2 থেকে 3টা কোশ্চেন তোমরা পাবে জিডিতে। 2 থেকে 3টা কোশ্চেন সংবিধানে আসবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গণপরিষদ। আর কি আছে? সংবিধান কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা দেওয়া হবে। মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য এটা দেওয়া হবে। সংবিধান সংশোধন এটা দেওয়া হবে। নির্বাচন, সংসদ, তফসিল। এই লাস্ট 40 দিন এমনভাবে রিভিশন করাবো তোমাদের, ভাই কোনো প্রবলেম হবে না জিকেতে, এটা গ্যারেন্টিড। লিখে নাও তোমরা। ওকে, গণপরিষদ থেকে। সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার। এই যে 7টা টপিক লেখা আছে না, 7টা টপিকের মধ্যেই কোশ্চেনই আসবে, দেখে নিও তুমি। চলো নেক্সট, ভূগোলে কি আসবে? তোমার জিওগ্রাফি থেকে কি আসবে? জিওগ্রাফি থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসে। 1 থেকে 2টা কোশ্চেন আসে প্রত্যেক শিফটে, তোমরা সবাই জানো। ওকে, সীমানা থেকে আসবে। অরণ্য, বৃষ্টিপাত, নদ নদী, মৃত্তিকা, কৃষিকাজ, বিপ্লব অ্যান্ড বায়ুমণ্ডল। বিপ্লব মানে কি গো? সবুজ বিপ্লব। আগের বছর একটাও শিফট বাদ যায়নি এই সবুজ বিপ্লব থেকে আসা কোশ্চেন, একটাও শিফট বাদ যায়নি, তোমরা দেখে নিও। চলো নেক্সট, অর্থনীতি মানে তোমার ইকোনমিক্স থেকে কি আসবে? পঞ্চবার্ষিক পরিকল্পনা। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে আসবে। আর জিডিপি তো আসবে, ন্যাশনাল ইনকাম আসবে, ব্যাংক আসবে, যে কোনো শিফটে এগুলো পাবে। অর্থনীতি থেকে 1 থেকে 2টো কোশ্চেন ধরে রাখো। 1 থেকে 2টো কোশ্চেন, এই যদি চ্যাপ্টারগুলো করো 1 থেকে 2টো কোশ্চেন মাস্ট পাবে। ওকে, সেভাবেই আমরা তোমাদের ক্লাসটা দেব। ওকে, চলো নেক্সট, জীববিদ্যা মানে তোমার বায়োলজি থেকে কোষতত্ত্ব থেকে আসতে পারে, অবশ্যই আসতে পারে না, আসবে। মানব শরীর থেকে, ডিজিজ থেকে আসবে, রোগ ব্যাধি থেকে আসবে, পাচনতন্ত্র থেকে আসবে, হরমোন থেকে আসবে। এই যদি কোর্স কটা করে নাও, এই যদি কটা তোমরা টপিক করে নাও, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন তো পারবে, অবশ্যই পারবে 1 থেকে 2টো কোশ্চেন। ওকে, এই কটা যদি কোশ্চেন তোমরা করে নাও। চলো নেক্সটে কি আছে? পদার্থবিদ্যা থেকে একক পরিমাপ। অ্যাকচুয়ালি তোমাদের জিডিতে তোমার টোটাল জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা টোটাল কোশ্চেন আসবে 3 থেকে 4টা কোশ্চেন আসবে। এই মানে সায়েন্স গ্রুপটা খুব কম আসে আর কি, কম কোশ্চেন হয় মানে জিডিতে, সায়েন্স গ্রুপ থেকে খুব কম কোশ্চেন হয়। তার জন্য এরকম একটু করে এই 2-3টা টপিক ইম্পর্টেন্ট টপিক আমরা দিয়েছি। একক পরিমাপ, ইউনিট মেজারমেন্ট, আর কার্যক্ষমতা, শক্তি, পর্যায় সারণী, এই থেকে তোমাদের কোশ্চেন আসবে। এগুলো অনলাইনের শুটে 1 শুট কোশ্চেন করাবো অনলাইনের বেশি। ওকে, দেখবে ক্লাসগুলো করাবো, একটা ক্লাস দেবো, তোমরা দেখবে, আর একটা আমরা ডেমো দেবো। ওকে, চলো পদার্থবিদ্যা। এরপরে কি আছে? জিকে, মোস্ট ইম্পর্ট্যান্ট। যে কোনো এসএসসি এক্সামে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে জিকে। এখানেই খেলা ভাই, এখানে খেলা হবে, তো এখানেই হবে। ধ্রুপদী নৃত্য, ক্লাসিক্যাল ডান্স, এখান থেকে তো আসবে, লিখে নাও, তুমি এটা লিখে নাও। লোকনৃত্য থেকে ফোক ডান্স আসবে। আর একটা লেখা হয়নি, মার্শাল আর্টটা লেখা হয়নি গো। উৎসব, যে কোনো উৎসব থেকে একটা কোশ্চেন আসবে। তুমি শিফট প্রিভিয়াসে ঘেটে নাও, একটা প্রিভিয়াসের কোশ্চেন তুলে দেখো কটা জিকে কোশ্চেন এসছে। মানে তোমার জিকে মানে এটা কি? জেনারেল নলেজ। ওকে, স্ট্যাটিক অপশানটা। বাদ্যযন্ত্র থেকে আসবে, খেলাধুলা থেকে আসবে, খেলাধুলার ট্রামগুলো সেগুলো থেকে আসবে, জনগণনা থেকে তো আসবে, এগুলো আসবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, ফেমাস পার্সন, এটা আসবে। অ্যান্ড বই আর লেখক, এটা আসবে। তুমি যদি টোটাল এই ক্লাসটা যদি আমাদের করো, 40 দিনে 40টা ক্লাস যদি করো, ভাই 15 থেকে 16টা কোশ্চেন অবশ্যই পাবে। 15 থেকে 16টা কোশ্চেন একেবারে গ্যারেন্টি। 15 থেকে 16টা কোশ্চেন টাচ করতেই পারবে, নিমেষে টাচ করতে পারবে, এমনভাবে রিভিশন করাবো। ওকে, চলো
আর তোমরা রিভিশনটা করবে কিভাবে আর কি রকম করবে সেটাই বলছি। এটা আমরা ইউটিউবে এটা ক্লাস দেবো, প্রত্যেক দিন একটা করে ক্লাস দেবো। আর যদি কারোর যদি হ্যান্ড রিটিন অনলাইনার বেস কোশ্চেন চাও, হ্যান্ড রিটিন অনলাইনার বেসে কোশ্চেন যদি তোমরা পেতে চাও, আমরা ডেমো দেবো, একটা দুটো ক্লাসের ডেমো দেবো, অনলাইনার ডেমো দেবো। অবশ্যই তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এটা কিন্তু পে করতে হবে ভাই, হ্যান্ড রিটেন নোটস যেই নেবে পে করতে হবে। তোমাদের টোটাল হয়তো 40 থেকে 42টা ক্লাস হবে, 40 থেকে 42টা ক্লাস হবে। তোমরা 100-150 পেজের মতো তোমরা পিডিএফ পাবে, 150 পেজের মতো পিডিএফ পাবে, 150 পেজের মতো তোমরা পিডিএফ হ্যান্ড রিটেন পিডিএফ পাবে, সেগুলো প্রিন্টিং করতে পারবে। এগুলো শুধুমাত্র জিডি না ভাই, অন্যান্য এক্সামও এই কোশ্চেন থেকেই করা যাবে, দেখে নিও একবার, তোমরা কোশ্চেনগুলো পড়ে দেখে নিও। ওকে, 150 টাকা আর 150 পেজ। আর তোমাদের হ্যান্ড রিটেন নোটস অনলাইনার বেসে, অনলাইনার ফরম্যাটে তোমাদের এগুলো প্রোভাইড করা হবে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা প্রত্যেক দিন ক্লাস হবে একটা করে পিডিএফ ছাড়তে থাকবো, প্রত্যেক দিন ক্লাস হবে একটা পিডিএফ ছাড়তে থাকবো। এই পিডিএফটা যদি কেউ পারচেস করতে চাও, এই পিডিএফটা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এই পিডিএফের প্রেস রাখা হয়েছে মাত্র 31 টাকা, মাত্র 31 টাকায় তোমরা 150 পেজের একটা পিডিএফ পেয়ে যাবে। 150 পেজের বেশি হবে, কম হবে না, এটা গ্যারেন্টি রাখো। 31 পেজের মতো 31 টাকার পেমেন্ট করতে হবে তোমাদের। ওকে, আজকে এইটুকু, এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। এটা আমাদের টেলিগ্রামে জয়েন হও, হোয়াটসঅ্যাপেও জয়েন হও। ইমেল আইডি এটা আমাদের, ইমেল আইডিতে তোমরা তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই জানাতে পারো। আর এই পিডিএফ কোর্সটা যদি কেউ পারচেস করতে চাও 31 রুপিস পে করতে হবে তোমাদের। ওকে, 31 রুপিস পে করতে হবে। আর তোমাদের তো ভিডিও তো ফ্রি অ্যাভেলেবেল আছে, ভিডিও দেখেও তোমরা নোটস তৈরি করতে পারো, রিভিশন করতে পারো ভিডিও দেখে। ওকে, কোনো প্রবলেম নেই, যা খুশি করতে পারো। ওকে, আমি কোনো ফেস দিচ্ছি না ভাই, 31 রুপিসটাও একজনের কাছে অনেক ব্যাপার। 31 রুপিস ভাই পে করার দরকার নেই ভাই, তুমি করো, এমনি ক্লাস দেখেও নোটস করতে পারো। কিন্তু যে নোটসগুলো আমরা প্রিন্টেবল নোটসগুলো দেবো না, সে নোটসে ভাই মানে ক্লাসের থেকে আরও বেশি পরিমাণে ইনফরমেশান অ্যাড করা থাকবে, তোমাদের রিভিশনে খুব সুবিধা হবে, দেখে নিও। ওকে, আর কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এইটুকু, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।